আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় জাগানো একটি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলে এই 5টি পরিবর্তনে ভয় পাবেন না। অনেক মানুষ যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন, তখন তাদের জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। কখনো মনে হয় হঠাৎ করে মানুষ দূরে সরে যাচ্ছে, কখনো পুরনো গুনাহের কথা মনে পড়ছে, কখনো অন্তর অস্থির হয়ে উঠছে, আবার কখনো জীবনে কিছু কঠিন পরীক্ষাও আসতে পারে। অনেকে তখন ভয় পেয়ে যান এবং ভাবেন, আমি তো আল্লাহকে ডাকছি, তাহলে আমার জীবনে এসব কেন হচ্ছে? কিন্তু প্রিয় ভাই ও বোন, এটাই হলো ইস্তেগফারের একটি রহস্যময় প্রভাব। কারণ যখন একজন বান্দা সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার অন্তরকে পরিশুদ্ধ করতে শুরু করেন। আর পরিশুদ্ধির এই পথে কিছু পরিবর্তন আসা স্বাভাবিক। আজকের এই ভিডিওতে আমরা সেই 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে জানব, যেগুলো ইস্তেগফার শুরু করার পর অনেক মানুষের জীবনে আসে, কিন্তু সেগুলোকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এগুলো হতে পারে আল্লাহর রহমত ও হিদায়েতের নিদর্শন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকেই ফিরে আসো। সূরা হুদ আয়াত 3। এই আয়াত আমাদের শেখায় ইস্তেগফার শুধু মুখের শব্দ নয়, বরং এটি আল্লাহর দিকে ফিরে আসার একটি দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন। আবু দাউদ। এই হাদিস আমাদের আশ্বস্ত করে যে ইস্তেগফার কখনো ক্ষতির কারণ নয়, বরং এটি মুক্তি ও শান্তির পথ। বুজুর্গরা বলেন, ইস্তেগফার শুরু হলে অন্তরের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার বের হতে শুরু করে। হযরত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার অন্তরকে গুনাহ থেকে পরিষ্কার করতে শুরু করেন। তাই যদি আপনি ইস্তেগফার শুরু করার পর জীবনে কিছু পরিবর্তন অনুভব করেন, তাহলে ভয় পাবেন না, বরং বুঝে নিন আল্লাহ আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশ আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে ইনশাআল্লাহ। আর যদি আপনি চান এমন আরও ইসলামিক জ্ঞান, হৃদয় স্পর্শ করা উপদেশ এবং কুরআন হাদিস ভিত্তিক আলোচনা নিয়মিত পেতে, তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আমরা সবাই আল্লাহর রহমতের পথে আরও এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন। আমিন। প্রথম পরিবর্তন, পুরনো গুনাহের কথা বারবার মনে পড়া এবং অন্তরে অপরাধবোধ সৃষ্টি হওয়া। অনেক মানুষ যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন, তখন হঠাৎ করে তাদের অতীতের অনেক গুনাহ, ভুল কাজ এবং অবাধ্যতার স্মৃতি মনে পড়তে শুরু করে। কখনো এমন গুনাহ মনে পড়ে যায় যা বহু বছর আগেই ভুলে গিয়েছিল। অনেকে তখন ভয় পেয়ে যান এবং ভাবেন, আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তাহলে এসব খারাপ স্মৃতি আবার কেন ফিরে আসছে? কিন্তু প্রিয় ভাই ও বোন, এটি ভয়ের কিছু নয়, বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে অন্তর জাগ্রত হওয়ার একটি নিদর্শন। কারণ যখন একজন বান্দা সত্যিকারের ইস্তেগফার করতে শুরু করে, তখন আল্লাহ তার অন্তরকে জীবন্ত করে দেন, আর জীবন্ত অন্তরই নিজের ভুল অনুভব করতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বসীরা, মানুষ নিজেই নিজের ব্যাপারে ভালোভাবে অবগত। সূরা কিয়ামা 14। এই আয়াত আমাদের শেখায়, মানুষের অন্তর নিজের ভুল সম্পর্কে সচেতন হয়ে যায় যখন আল্লাহ তাকে হিদায়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ সেই জিনিস যা তোমার অন্তরে কষ্ট সৃষ্টি করে। সহিহ মুসলিম। মর্মার্থ, অর্থাৎ যখন কোনো গুনাহ মনে পড়ে এবং অন্তরে অস্বস্তি তৈরি হয়, তখন বুঝতে হবে অন্তর এখনও জীবিত আছে। বুজুর্গরা বলেন, যে হৃদয়ে গুনাহ স্মরণ করে কাঁদে, সেই হৃদয় আল্লাহর কাছে প্রিয়। হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, মুমিনের অন্তর গুনাহের স্মৃতিতে ভারী হয়ে যায়, কারণ সে আল্লাহকে ভালোবাসে। আজকের সময়ে অনেক মানুষ এত বেশি গুনাহে ডুবে থাকে যে তারা আর গুনাহকেও গুনাহ মনে করে না। কিন্তু যখন ইস্তেগফার শুরু হয়, তখন অন্তরের ঘুম ভাঙতে শুরু করে, পুরনো ভুলগুলো মনে পড়ে, মানুষ নিজের অতীত নিয়ে অনুতপ্ত হয় এবং চোখে পানি চলে আসে। এটাই হলো তাওবার শুরু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে অনুতপ্ত হৃদয় আল্লাহর কাছে প্রিয়।
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যখন অন্তরে গুনাহের ব্যথা জাগে তখন বুঝতে হবে আল্লাহ সেই অন্তরকে মৃত অবস্থায় রাখতে চাননি। অনেক সময় শয়তান মানুষকে ধোঁকা দেয় এবং বলে, তোমার এত গুনাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটি শয়তানের ফাঁদ, কারণ আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53। এই আয়াত আমাদের শেখায়, যত বড় গুনাহই হোক আল্লাহর রহমত তার চেয়ে বড়। তাই ইস্তেগফার শুরু করার পর যদি পুরনো গুনাহ মনে পড়ে তাহলে ভয় পাবেন না, বরং এটিকে আল্লাহর রহমত মনে করুন, কারণ তিনি আপনাকে আপনার ভুল বুঝার তৌফিক দিচ্ছেন। এই সময় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, চোখের পানি ফেলুন এবং আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন, যদিও তিনি নিষ্পাপ ছিলেন। তাহলে আমরা কত বেশি ইস্তেগফারের প্রয়োজন অনুভব করা উচিত? বুজুর্গরা বলেন, গুনাহ মনে পড়া শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ফিরে আসার ডাক। তাই প্রথম পরিবর্তন হলো পুরনো গুনাহের কথা মনে পড়া এবং অন্তরে অপরাধবোধ সৃষ্টি হওয়া। এটি ভয়ের কিছু নয়, বরং এটি ঈমান জাগ্রত হওয়ার একটি সুন্দর লক্ষণ, যা একজন মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় ইনশাআল্লাহ। দ্বিতীয় পরিবর্তন, হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে যাওয়া এবং হারাম পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। অনেক মানুষ যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ বা আল্লাহর কাছে ক্ষমা চান, তখন তারা একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন। কিছু বন্ধু, কিছু সম্পর্ক বা কিছু পরিবেশ ধীরে ধীরে তাদের জীবন থেকে দূরে সরে যেতে শুরু করে। অনেকে তখন ভয় পেয়ে যান এবং ভাবেন, আমার সাথে এমন কেন হচ্ছে, সবাই আমাকে এড়িয়ে চলছে কেন? কিন্তু প্রিয় ভাই ও বোন, এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে আসে। কারণ যখন আল্লাহ কোনো বান্দাকে নিজের দিকে টেনে নিতে চান, তখন তিনি তার জীবন থেকে এমন মানুষ ও পরিবেশ সরিয়ে দেন যেগুলো তাকে গুনাহের দিকে নিয়ে যেত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকিরা নয়। সূরা যুখরুফ 67 নং আয়াত। এই আয়াত আমাদের শেখায়, সব সম্পর্ক কল্যাণকর নয়। কিছু সম্পর্ক মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর চলে, তাই সে যেন দেখে কার সাথে বন্ধুত্ব করছে। আবু দাউদ প্রমাণ করে, সঙ্গ মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। যখন একজন মানুষ ইস্তেগফার শুরু করে, তখন তার অন্তর পরিবর্তিত হতে থাকে। আগে যেসব কাজ, আড্ডা বা সম্পর্ক ভালো লাগতো, সেগুলো ধীরে ধীরে ভারী মনে হতে শুরু করে। এটাই হলো অন্তরের পরিশুদ্ধি। বুজুর্গরা বলেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে খারাপ সঙ্গ থেকে বাঁচিয়ে দেন। হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, খারাপ সঙ্গ হৃদয়কে অন্ধকার করে দেয়, আর নেক সঙ্গ হৃদয়ে নূর সৃষ্টি করে। আজকের সময়ে অনেক মানুষ এমন পরিবেশে থাকে যেখানে গীবত, হারাম, অশ্লীলতা এবং গুনাহ স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু যখন একজন বান্দা বেশি বেশি ইস্তেগফার করে, তখন তার রূহ আর সেই পরিবেশে শান্তি পায় না। সে একা থাকতে শুরু করে, কম কথা বলে, নেক মানুষের প্রতি আকৃষ্ট হয় এবং ধীরে ধীরে পুরনো গুনাহের পরিবেশ থেকে দূরে সরে আসে। অনেকে একাকে ক্ষতি মনে করেন, কিন্তু বাস্তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম। আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে। সূরা নিসা 27 নং আয়াত। এই আয়াত আমাদের বোঝায়, যখন আল্লাহ কাউকে ক্ষমা করতে চান, তখন তিনি তার জীবনে পরিবর্তনের দরজা খুলে দেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কখনো কখনো আল্লাহ তোমার কাছ থেকে কিছু মানুষকে দূরে সরিয়ে দেন, কারণ তারা তোমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। এটি খুব গভীর একটি কথা। অনেক সময় আমরা যাদের হারানো নিয়ে কষ্ট পাই, তাদের দূরে যাওয়াই আমাদের জন্য কল্যাণকর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদ আহমদ। তাই যদি ইস্তেগফার শুরু করার পর কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিছু মানুষ দূরে চলে যায় বা কিছু পরিবেশ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়েন, তাহলে ভয় পাবেন না, বরং ভাবুন আল্লাহ হয়তো আপনাকে রক্ষা করছেন। এই সময় আল্লাহর উপর ভরসা রাখুন, নেক মানুষের সঙ্গ গ্রহণ করুন, মসজিদের সাথে সম্পর্ক বাড়ান এবং কুরআনের দিকে ফিরে আসুন। কারণ একজন মানুষ একা থাকলেও যদি আল্লাহ তার সাথে থাকেন, তাহলে সে কখনো একা নয়। বুজুর্গরা বলেন, খারাপ সঙ্গ হারানো ক্ষতি নয়, বরং ঈমান রক্ষার জন্য আল্লাহর উপহার। তাই দ্বিতীয় পরিবর্তন হলো কিছু মানুষ ও হারাম পরিবেশ থেকে দূরে সরে যাওয়া। এটি কোনো অশুভ লক্ষণ নয়, বরং অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তর ও ঈমানকে বাঁচানোর একটি রহমত, যা আপনাকে ধীরে ধীরে আল্লাহর আরও কাছে নিয়ে যায় ইনশাআল্লাহ।
তৃতীয় পরিবর্তন, হঠাৎ করে জীবনে কিছু কঠিন পরীক্ষা ও অস্থিরতা আসা। অনেক মানুষ যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন, তখন তারা লক্ষ্য করেন জীবনে কিছু অদ্ভুত পরীক্ষা শুরু হয়েছে। কখনো মানসিক অস্থিরতা বেড়ে যায়, কখনো রিজিকে সংকট আসে, কখনো সম্পর্কের সমস্যা হয়, আবার কখনো হঠাৎ কিছু কষ্ট একসাথে চলে আসে। অনেকে তখন ভয় পেয়ে বলেন, আমি তো আল্লাহর দিকে ফিরছি, তাহলে আমার জীবনে সমস্যা বাড়ছে কেন? কিন্তু প্রিয় ভাই ও বোন, এটি সব সময় শাস্তি নয়। অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে অন্তরকে পরিশুদ্ধ করার একটি প্রক্রিয়া। কারণ যখন একজন বান্দা সত্যিকারের তওবা ও ইস্তিগফার শুরু করে, তখন আল্লাহ তাকে গুনাহের ময়লা থেকে পরিষ্কার করতে শুরু করেন। আর পরিশুদ্ধির এই পথেই কিছু পরীক্ষা আসা স্বাভাবিক। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। অর্থাৎ মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত 2। এই আয়াত আমাদের শেখায় পরীক্ষা ঈমানেরই একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম অবাক হয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন, পরীক্ষা অনেক সময় আল্লাহর ভালোবাসার নিদর্শন। কারণ কষ্টের মাধ্যমে বান্দা আরও বেশি আল্লাহর দিকে ফিরে আসে। বুজুর্গরা বলেন, ইস্তিগফার অন্তরের অন্ধকার বের করে আনে, আর সেই সময় কিছু ব্যথা অনুভূত হওয়া স্বাভাবিক। হযরত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ যখন বান্দাকে পবিত্র করতে চান, তখন তিনি তাকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে নেন। আজকের যুগে মানুষ চায় ইবাদত শুরু করলেই জীবন সহজ হয়ে যাক, কিন্তু বাস্তবতা হলো কখনো কখনো আল্লাহ প্রথমে মানুষকে ধৈর্য শেখান, তারপর রহমতের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ 6। এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে প্রতিটি কঠিন সময়ের পর সহজতা আসে। যখন একজন মানুষ বেশি বেশি ইস্তিগফার করে, তখন শয়তানও তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সে অন্তরে সন্দেহ সৃষ্টি করে, দেখো ইস্তিগফার করেও তোমার সমস্যা কমছে না। কিন্তু এটি শয়তানের ধোঁকা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ও ইস্তিগফার কখনো বৃথা যায় না, বরং আল্লাহ কখনো তাৎক্ষণিক ফল দেন, কখনো ভবিষ্যতের জন্য জমা রাখেন, আবার কখনো এর মাধ্যমে বড় বিপদ দূর করে দেন। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে ইস্তিগফারের বরকতে সে কত বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। বুজুর্গরা বলেন, কিছু কষ্ট হলো রহমতের ছদ্মবেশ, অর্থাৎ যা আমরা কষ্ট ভাবি তা অনেক সময় আমাদের গুনাহ মাফের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটা ফুটলেও আল্লাহ তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী। তাহলে বড় কষ্টের বিনিময়ে কত গুনাহ মাফ হতে পারে ভাবুন। তাই ইস্তিগফার শুরু করার পর যদি জীবনে কিছু অস্থিরতা বা পরীক্ষা আসে, তাহলে ভয় পাবেন না, বরং ধৈর্য ধরুন, নামাজ আঁকড়ে ধরুন, কোরআন পড়ুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ধ্বংস করার জন্য পরীক্ষা দেন না, বরং আরও শক্তিশালী, পরিষ্কার এবং আল্লাহর কাছের বানানোর জন্য পরীক্ষা দেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে, আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যা সে কল্পনাও করেনি। তাই তৃতীয় পরিবর্তন হলো জীবনে কিছু কঠিন পরীক্ষা ও অস্থিরতা আসা। এটি ভয়ের বিষয় নয়, বরং অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরকে পরিশুদ্ধ করা, গুনাহ মাফ করা এবং আপনাকে আরও উঁচু মর্যাদায় পৌঁছে দেওয়ার একটি রহমত, যা শেষ পর্যন্ত আপনার জন্য কল্যাণ বয়ে আনে ইনশাআল্লাহ। চতুর্থ পরিবর্তন, অন্তর নরম হয়ে যাওয়া এবং দুনিয়ার প্রতি আগ্রহ কমে আল্লাহর দিকে মন ঝুঁকে পড়া। অনেক মানুষ যখন নিয়মিত ইস্তেগফার পড়া শুরু করেন, তখন তারা নিজেদের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করেন। আগে যেসব বিষয় নিয়ে খুব বেশি উত্তেজনা, রাগ, অহংকার বা দুনিয়াবি চিন্তা ছিল, সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করে। গান, অশ্লীলতা, অকারণ আড্ডা বা গুনাহের পরিবেশ আর আগের মতো ভালো লাগে না, বরং মন চায় একা থাকতে, কোরআন শুনতে, নামাজে সময় দিতে এবং আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করতে। অনেকেই পরিবর্তন দেখে ভয় পেয়ে যান এবং ভাবেন, আমি কি স্বাভাবিক আছি? কেন আগের মতো কিছু ভালো লাগছে না? কিন্তু প্রিয় ভাই ও বোন, এটি কোনো খারাপ লক্ষণ নয়, বরং এটি একটি জীবন্ত অন্তরের আলামত। কারণ যখন একজন বান্দা বেশি বেশি ইস্তিগফার করে, তখন আল্লাহ তার হৃদয়কে নরম করে দেন, আর নরম হৃদয়ই আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। এই আয়াত আমাদের শেখায় আসল শান্তি দুনিয়ার ভোগে নয়, বরং আল্লাহর স্মরণে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে আল্লাহর নূর প্রবেশ করে তার বুক প্রশস্ত হয়ে যায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তার লক্ষণ কি? তিনি বললেন, দুনিয়ার মোহ কমে যাওয়া এবং আখিরাতের প্রতি মনোযোগ বেড়ে যাওয়া। মিশকাত, মর্মার্থ। এই হাদিস স্পষ্ট করে দেয় যে দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ কমে যাওয়া কোনো সমস্যা নয়, বরং এটি ঈমান জাগ্রত হওয়ার একটি সুন্দর চিহ্ন। বুজুর্গরা বলেন, যখন অন্তরে আল্লাহর ভালোবাসা প্রবেশ করে তখন দুনিয়ার চাকচিক্য ম্লান হয়ে যায়। হযরত রাবেয়া বসরি রাহমাহুল্লাহ বলেছেন, আমি আল্লাহর ভালোবাসা এমনভাবে অনুভব করেছি যে দুনিয়ার সব কিছু আমার কাছে ছোট হয়ে গেছে। আজকের যুগে মানুষ দুনিয়ার পেছনে এত বেশি ছুটছে যে অন্তরের শান্তি হারিয়ে ফেলছে। কিন্তু যখন কেউ ইস্তেগফার শুরু করে তখন তার অন্তরে নূর প্রবেশ করতে শুরু করে। সে বুঝতে পারে দুনিয়ার আনন্দ সাময়িক, কিন্তু আল্লাহর নৈকট্য চিরস্থায়ী। আগে যেখানে গান শুনে আনন্দ পেত, এখন কোরআন শুনে চোখে পানি আসে। আগে যেখানে সময় নষ্ট করত, সেখানে ইবাদতে শান্তি খুঁজে পায়। এটাই হলো অন্তরের পরিবর্তন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে তার অন্তরকে পরিশ্রুত করেছে। সূরা শামস। ইস্তেগফার সেই পরিশ্রুতিরই একটি বড় মাধ্যম। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার অন্তরের মরিচা দূর করে দেয়। যখন হৃদয়ের মরিচা দূর হয় তখন মানুষ দুনিয়াকে ভিন্নভাবে দেখতে শুরু করে। সে বুঝতে পারে এই জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতই আসল গন্তব্য। তাই ইস্তেগফারের পর যদি আপনার অন্তর নরম হয়ে যায়, গুনাহ অপছন্দ হতে শুরু করে এবং আল্লাহর দিকে মন বেশি ঝুঁকে পড়ে, তাহলে ভয় পাবেন না, বরং শুকরিয়া আদায় করুন, কারণ এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। সহিহ বুখারী। এই বুঝ তখনই আসে যখন অন্তর জাগ্রত হয়। বুজুর্গরা বলেন, নরম হৃদয় হলো আল্লাহর নূরের আয়না। তাই চতুর্থ পরিবর্তন হলো অন্তর নরম হয়ে যাওয়া এবং দুনিয়ার প্রতি আগ্রহ কমে আল্লাহর দিকে মন ঝুঁকে পড়া। এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি একজন বান্দার অন্তরে ঈমান জীবন্ত হয়ে ওঠার একটি সুন্দর নিদর্শন, যা তাকে ধীরে ধীরে আল্লাহর আরও প্রিয় বান্দায় পরিণত হয় ইনশাআল্লাহ। পঞ্চম পরিবর্তন, জীবনে ধীরে ধীরে রহমত, বরকত ও অন্তরের শান্তি নেমে আসা। অনেক মানুষ যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন, তখন প্রথমে হয়তো কিছু পরীক্ষা, অস্থিরতা বা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু ধৈর্য ধরে ইস্তেগফার চালিয়ে গেলে একসময় তারা জীবনে এক অসাধারণ পরিবর্তন অনুভব করতে শুরু করেন। অন্তরে অজানা শান্তি নেমে আসে। আগের মতো ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা হয় না, রিজিকে বরকত দেখা যায়, মানুষের সাথে সম্পর্ক সহজ হতে থাকে এবং জীবনে আল্লাহর রহমতের ছোঁয়া অনুভূত হয়। অনেকে তখন অবাক হয়ে ভাবেন, কিভাবে আমার জীবন এত বদলে গেল? প্রিয় ভাই ও বোন, এটাই হলো ইস্তেগফারের আসল সৌন্দর্য। কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং এটি রহমত, বরকত এবং অন্তরের প্রশান্তির দরজা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ 10-12। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ইস্তেগফার শুধু আখেরাতের জন্য নয়, দুনিয়ার জীবনেও বরকত নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। এই হাদিস প্রমাণ করে ইস্তেগফার মানুষের জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে। বুজুর্গরা বলেন, ইস্তেগফার হলো রহমতের চাবি। হযরত হাসান আল বাসরি রহিমাহুল্লাহের কাছে এক ব্যক্তি দারিদ্র্যের অভিযোগ করলেন। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন সন্তান না হওয়ার অভিযোগ করলেন। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন জীবনে অশান্তির কথা বললেন, তাকেও একই উত্তর দিলেন, ইস্তেগফার করো। কারণ তিনি জানতেন ইস্তেগফারের ভেতর আল্লাহ অসংখ্য রহমত লুকিয়ে রেখেছেন। আজকের সময়ে মানুষ টাকা, সম্পদ এবং বাহ্যিক সুখের পেছনে ছুটছে, কিন্তু অন্তরের শান্তি হারিয়ে ফেলছে। কিন্তু যখন একজন বান্দা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন তার অন্তর ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। সে আল্লাহর উপর ভরসা করতে শেখে, কম দুশ্চিন্তা করে এবং জীবনের ছোট ছোট নিয়ামতেও শান্তি খুঁজে পায়। এটাই হলো প্রকৃত সুখ। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নেক আমল করবে,
পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব। সূরা নাহল ৯৭। এই পবিত্র জীবনই হল অন্তরের শান্তি ও বরকতের জীবন। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়াতে যদি জান্নাতের কোনো স্বাদ থাকে তাহলে তা হলো আল্লাহর স্মরণে পাওয়া শান্তি। ইস্তেগফার সেই শান্তির অন্যতম বড় পথ। অনেক মানুষ সাক্ষ্য দিয়েছেন যে নিয়মিত ইস্তেগফারের মাধ্যমে তাদের জীবন বদলে গেছে। কেউ মানসিক শান্তি পেয়েছেন, কেউ রিজিকে বরকত পেয়েছেন, কেউ পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেয়েছেন। কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তাই যদি আপনি ইস্তেগফার শুরু করার পর ধীরে ধীরে জীবনে শান্তি, বরকত এবং রহমত অনুভব করতে শুরু করেন, তাহলে অবাক হবেন না, বরং শুকরিয়া আদায় করুন এবং আরও বেশি আল্লাহর দিকে ফিরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর দিকে এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। সহিহ বুখারী মর্মার্থ। এটাই আল্লাহর রহমত। তাই পঞ্চম পরিবর্তন হল জীবনে ধীরে ধীরে রহমত, বরকত ও অন্তরের শান্তি নেমে আসা। এটি ইস্তেগফারের সবচেয়ে সুন্দর ফলগুলোর একটি, যা একজন মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোয়, অস্থিরতা থেকে প্রশান্তিতে এবং গুনাহ থেকে আল্লাহর নৈকত্যের পথে নিয়ে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, বরং এটি মানুষের অন্তর, জীবন এবং ভাগ্য পরিবর্তনের একটি শক্তিশালী আমল। যখন একজন মানুষ সত্যিকারভাবে ইস্তেগফার শুরু করে, তখন তার জীবনে কিছু পরিবর্তন আসা স্বাভাবিক। কখনো পুরনো গুনাহের কথা মনে পড়ে, কখনো কিছু মানুষ দূরে সরে যায়, কখনো কঠিন পরীক্ষা আসে, আবার কখনো অন্তর নরম হয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। এই পরিবর্তনগুলোকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অনেক সময় এগুলোই হয় আল্লাহর রহমত ও হিদায়তের নিদর্শন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ ২৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন। আবু দাউদ। তাই আমাদের কখনো হতাশ হওয়া উচিত নয়, বরং বেশি বেশি ইস্তেগফার করতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে। বুজুর্গরা বলেন, ইস্তেগফার হলো অন্ধকার হৃদয়ের জন্য নূরের দরজা। প্রিয় ভাই ও বোন, আজ থেকেই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এই ছোট আমল থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। আর এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে শান্তি ও নূরে ভরে দিন। আমিন।